এটা শেষ ভিডিও। বাংলাদেশের রাস্তায় যখন সেনাবাহিনী নামছিল তখন আমরা ভাবছিলাম অন্য কিছু হবে, কিন্তু বাংলাদেশের সেনাবাহিনী যে সরকারের গোলাম হয়ে গেছে এটা আমরা সত্যি সত্যি আগে জানতাম না। বাংলাদেশের সেনাবাহিনী আমাদের গর্ব ছিল, কিন্তু তারা সরকারের গোলাম হয়ে যাবে, তারা ন্যায়ের পক্ষে কথা বলবে না, এটা কখনো আমাদের ভাবাই ছিল না। অনেকে হয়তো বাংলাদেশে এখন নেট চালু হওয়ার পর অনেক খুশি হয়েছেন, কিন্তু যেই মায়ের ছেলে হারিয়েছে, যেই মায়ের ছেলের খোঁজ পাচ্ছে না, তাদের মন কিভাবে খুশি করবেন? এই যে কয়েকশো মানুষ, তার থেকে অনেক বেশি হবে মানুষের প্রাণ গেল, যে ছাত্রদের প্রাণ গেল, যে ভাইদের জীবন দিল, তাদের মায়েরকে কিভাবে খুশি করাবেন? আপনারা হয়তো নেট পেয়ে অনেক খুশি হয়েছেন, হ্যাঁ খুশি হওয়ারই কথা, কিন্তু ওই মায়েদের কিভাবে খুশি করাবেন? সেনাবাহিনী যখন রাস্তায় নামছিল তখন আমরা ভাবছিলাম অন্য কিছু হবে, কিন্তু তেমন কিছুই হলো না। তারা সরকারের গোলাম হয়ে গেছে, তারা সত্যের কথা বলে না। বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নিউজ চ্যানেলগুলা সবগুলা সরকারের দালাল হয়ে গেছে, আসলে সত্যের কথা বলে না। সত্যের কথা বললেও তো মানুষ আপনার ভিডিও দেখবে, আপনি কেন মিথ্যা মিথ্যা কথা নিউজ ছড়াবেন? এত এত মানুষ মারা গেছে, তাদের পক্ষে কেন কথা বলতেছেন না? এতদিন যে নেট বন্ধ ছিল ওইটা কিন্তু সরকার ইচ্ছা করে নেট বন্ধ রাখছে, কারণ দেশের যে অবস্থা হয়ে যাচ্ছিল, সেই ইচ্ছা করে নেট বন্ধ করে রাখার পর এত এত ছাত্রগুলারে মারলো। আপনি যদি ভাবেন যে সরকার ইচ্ছা করে নেট বন্ধ করে না, তাহলে আপনি বোকা স্বর্গে বসবাস করেন। সময় টিভি কিভাবে নিউজ করত? সময় টিভি সরকারের পক্ষে কথা বলতো, এই জন্য সময় টিভিকে নিউজ করার জন্য অনুমতি দিছে, আর সব নিউজ বন্ধ করে রাখছে সরকার ইচ্ছাকৃতভাবেই। যখন রাস্তায় সেনাবাহিনী নামছিল আমরা অনেকেই ভাবছিলাম যে হয়তো সব কিছু অন্যরকম হবে, কারণ আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি একটা বিশ্বাস ছিল, ওই বিশ্বাসটা উঠে গেল। আপনি হয়তো আপনার প্রিয় মানুষদের সাথে কথা বলে আপনার মন ভালো হয়ে গেছে, আপনি হয়তো নেট পেয়ে আপনি অনেক খুশি হয়ে গেছেন, কিন্তু যেই মার সন্তান হারা, যেই মায়ের সন্তান নিখোঁজ, সেই মাকে কিভাবে খুশি করাবেন? এটাই হয়তো আমার এই শেষ ভিডিও। এই টপিকে হয়তো আর কথা বলবো না। সবাই ভালো থাকবেন। আমরা কখনো ভাবি নাই যে শেষটা এভাবে হবে, হয়তো ভাবছি আরও ভালো হবে। যখনই বাংলাদেশে নেটওয়ার্ক আসবে তখন হয়তো শুনতে পারবো যে বাংলাদেশ আবারও স্বাধীন হয়েছে, কিন্তু তেমন কিছুই হলো না। বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, বাংলাদেশ নিউজগুলা সবগুলাই সরকারের দালাল হয়ে গেছে, সরকারের পক্ষে কথা বলে, সত্য প্রচার করে না। এসব নিউজ কখনো বিশ্বাস করবেন না। সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে হয়তো নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।